আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সারাদিন কি করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি, ছেলেদেরকে নাস্তা দেব। আলু ভাজি, পরোটা আর ডিম ভাজি এগুলো দিয়ে সকালের নাস্তা হবে। ছোট ছোট আলু কিনে নিয়ে এসেছিলাম, একদম ছোট লাল আলু, সেগুলোই ভাজি করা হয়েছে। আর এই আলুর সিজনে এই ছোট আলু কিন্তু ভাজি করলে খেতে ভালো লাগে। আর এই যে সকালে নাস্তা শেষ করে এখানে আমি মুরগি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু ছুটির দিন, ভাবলাম ছেলেদেরকে পোলাও রান্না করে দেই। সারা সপ্তাহ তো স্কুলে থাকে আর ব্যস্ত থাকা হয়, তেমন ভালো খাবার রান্না করা হয় না, সময় মতো ওরা খেতে পারে না। আমার বড় ছেলে তো একদম বিকালে আসে, যার কারণে আমি শুক্রবারে একটু ওদের পছন্দের খাবারের আয়োজন করি। এখানে রোস্ট রান্না করা হচ্ছে, আমি শর্টকাট উপায়ে রোস্ট রান্না করব। একদম সহজভাবে আমি এভাবেই রান্না করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঘরোয়া মশলা দিয়ে শর্টকাটে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। সারা সপ্তাহ বাচ্চাদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি করা হয়। শুক্রবারে ছুটির দিন তো না, আরও বেশি কাজ। এই দিনে আরও বেশি কাজ থাকে, দেখা যায় সারা সপ্তাহে যেসব কাজ করা হয় না সেগুলো শুক্রবারে করা হয়। বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া থেকে আরম্ভ করে সংসারের অন্য কাজও করা হয়। আর আমার হেল্পিং হ্যান্ড দীর্ঘদিন অসুস্থ, যার কারণে আমার উপরে কাজের প্রেশারটা অনেক বেশি পড়েছে। দুই ছেলেকে নিয়ে বাহিরে দৌড়াতে হয়, স্কুলে দেওয়া নিয়ে আসা, আবার সংসারের কাজকর্ম, অনেক ব্যস্ততায় দিন কাটে। তারপরেও আমি যতটুকু সম্ভব বাচ্চাদেরকে ওদের পছন্দের খাবার ছুটির দিনে করে দেই।
রোস্ট রান্না প্রায় শেষের দিকে। আমি পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা এইভাবে করে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। আর এখানে এই যে মাছ ভেজে নেওয়া হচ্ছে, ইলিশ মাছ ভেজে নিচ্ছি। এক চুলায় রোস্ট রান্না হচ্ছে আর এক চুলায় মাছ ভাজা হচ্ছে। আমি যেহেতু এখানে গরুর মাংস রান্না করব না, এর জন্য রোস্ট একদম শুকনা করে রান্না করব না, হালকা ঝোল রাখবো, যাতে করে আমার ছেলেরা ভালোভাবে পোলাও দিয়ে খেতে পারে। আর আমার ছেলেরা এমনিতেই রোস্ট একদম শুকনা পছন্দ করে না, হালকা ঝোল থাকলে, একদম বেশি ঝোলও না, ঘন একদম গায়ে গায়ে এরকম ঝোল থাকলে খেতে পছন্দ করে। আমি সেভাবেই রান্না করব। এই যে এখানে পোলাও রান্না করা হচ্ছে। পোলাওটা দমে দিয়ে দিলেই আজকে রান্না শেষ। এই তো, এই যে দেখুন রোস্ট রান্না প্রায় শেষের দিকে, ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে, নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। এটাই ছিল রোস্টের ফাইনাল লুক। এদিকে এই যে এখানে টেবিলে খাবার দেওয়া হয়েছে, আমার দুই ছেলে খেতে বসেছে, আমি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আমার ছোট ছেলে রোস্ট হলে তো কোনো কথাই নাই, ও গরুর গোশের চেয়ে রোস্ট বেশি পছন্দ করে। এখন আমি আমার ছোট ছেলেকে খাইয়ে দেব, আর বড় ছেলে হাত দিয়েই খাবে। এই তো, এটা ছিল বিকালবেলা। এখানে আখের গুড় বাড়ি থেকে আমার আম্মা নিয়ে এসেছিল, আর মুড়ি নিয়ে এসেছিল। আমার ছেলে মুড়ির মোয়া খেতে চেয়েছিল, শুনে আমার আম্মা গুড় নিয়ে এসেছে, আখের গুড় আর মুড়ি, সেগুলো দিয়ে এখন মোয়া বানিয়ে দেব। আমি কখনো মোয়া বানাইনি, এবারই জীবনের প্রথম। আমার আম্মা এসেছিল, একদিন ছিল, যার কারণে বানিয়ে দিতে পারিনি, আমাকে বলে গিয়েছে, আর আমি সেটাই এখন বানানোর চেষ্টা করব, দেখি কতটুকু করতে পারি। গুড়ের মধ্যে পানি দিয়ে দিলাম সামান্য, এরপর এটা ভালোভাবে জাল করে নেব, এরপর মোয়া বানাবো। আমার সাথে থাকবেন এবং পুরো প্রসেসটা দেখবেন। এই যে এখানে আমি তিল ভেজে নিচ্ছি মুড়ির মোয়ার মধ্যে, ভাজা তিল দিলে খেতে বেশি ভালো লাগবে।
এর জন্য এটা ভেজে আলাদা চুলায় ভেজে নিয়েছি। আর এই যে গুড় এদিকে প্রায় হয়েছে, এর মধ্যে মুড়ি দিয়ে দিব আর তিল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে মোয়া বানিয়ে নেব। হাতে সরিষার তেল মেখে মোয়া বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে, গরম থাকা অবস্থায়, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এই তো দেখুন মোয়াগুলো দ্রুত বানিয়ে নিচ্ছে। আমাকে আমার ভাই সাহায্য করেছিল। আসলে এটা তো একা কাজ না। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।